হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো সবাই? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে খুব সুন্দর একটা দিন। সকালবেলা একটা ছোট শর্ট ভিডিও দিয়েছিলাম যে সকাল সকাল পুজো হয়ে গেল, লাড্ডু প্রসাদ পাঠালাম তোমাদের জন্য। এখন তো সারাদিন গড়িয়ে রাত হলো, রাত প্রায় ধরো 10টা মতন বাজে, 9:30 পৌনে 10টা বাজে। একটা শর্ট ভিডিও করলাম, লাইভ ভিডিও করলাম, কিছু রিলস করলাম। তারপর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। সারাদিন একটু তো কথা না বললে, হাই হ্যালো না করলে ভালো লাগে না। যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো, যারা হয়তো আমার চ্যানেলটা ছোট, তোমাদের ভালোবাসাতে নিশ্চয়ই বড় হবে আশা রাখছি। মানুষ তো আশাই বাঁচে, স্বপ্ন নিয়ে তো বাঁচে, স্বপ্ন আছে বলেই আমরা সাধারণ মানুষ বেঁচে আছি। স্বপ্ন তো মানুষকে বাঁচতে শেখায়। তোমরা কে কেমন আছো বলো? প্রচন্ড গরম, বৃষ্টি একটু হলে সেই সময়টুকু একটু ঠান্ডা থাকে, কিন্তু তারপরে যা গরম থাকে তার মানে 3 গুণ বেড়ে যায়। ওই জন্য বৃষ্টি হলে ওই ওই সময়টুকুই একটু ঠান্ডা ঠান্ডা লাগে। এছাড়া যে ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিল আর গরম লাগছে না, তার এখান দিয়ে ইয়ে করে আমাদের পাশে আজকে তো খুব সুন্দর একটা দিন, বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমা। জল দিল বুঝছো না? হ্যাঁ, একটুখানি জল ওখান থেকে নে, বেসিন থেকে নে। তা পাশের বাড়ি দিদি বাড়িতে পুজো হয়েছিল, নারায়ণ পুজো দিয়েছিল, কালকে নিমন্ত্রণ করে গেছিল। বিকেলে একটু ঘুমঘুমু করেছিলাম, মানে শুতে শুতেতেও আমার সারাদিনের প্রচুর কাজ থাকে, যার জন্য সারাদিন আর এখন হয়েই ওঠে না ভিডিও করতে বলবো। ওই ফাঁকে একটু শর্ট ভিডিও করি। তা একটুখানি মানে সব কাজ সেরে বিছনায় যেতে যেতেই প্রায় 3:30 পৌনে 4টে বেজে যায়। তা আজকে একটু তাড়াতাড়ি হয়েছিল, সকাল অনেক তাড়াতাড়ি উঠেছিলাম ঠাকুর পুজো দেবো বলে। যেহেতু পূর্ণিমা, বৃহস্পতিবার, এত সুন্দর একটা দিন, সকাল সকাল ঠাকুর দেবো না, এত বেলাই হয়ে যায়। সব কাজটা সেরে ঠাকুর দিই, সকাল সকাল হয়ে ওঠে না। অনেক চেষ্টা করি যে সকাল সকাল ঠাকুর দিলে মনটাও ভালো লাগে বেশ, তা হয় না, প্রতিদিন হয় না। তা আজকে একটু তাড়াতাড়ি হয়েছে সব কাজ। আর রান্না বান্নারও বেশি ঝামেলা আজকে করিনি। পরপর একদম মাংস, ডিম, মাছ খাওয়া হলো। তা আমাদের একটা নিরামিষ চলছিল, তারপরে প্রচন্ড মাংস, ডিম, মাছ খাওয়া হলো। ছেলে নিজে থেকেই বলছে এখন আর ভাল লাগছে না মাছ টাছ খেতে। আমি বলছি তোর যেটা ইচ্ছা, না আমাদের তো কোনো ব্যাপার না, যা একটা কিছু হলেই হবে। ওর জন্যই, বাচ্চা মানুষ একটু মাছ, মাংস, ডিম ভালোবাসে। আজকে আর কিছু ঝামেলা করিনি। মুসুরির ডাল করেছি আম দিয়ে, নিজেদের গাছের আম। একটা পেরে আনলো ছেলে গিয়ে বাগান থেকে, ছেলে বাবা ঘুমাচ্ছিল। ও যেহেতু কালকে প্রোগ্রাম ছিল, আজ ভোরবেলায় এসছে, ও ঘুমাচ্ছিল আর আমি ডাকিনি। ছেলেকে বললাম একটা বাগান থেকে আম পেরে নিয়ে আয়, তা আম পেরে নিয়ে আসলো। মুসুরির ডাল করেছি, আলু চোখা করেছি, আর একটা কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আলু চচ্চড়ি করেছি ছেলের জন্য। আলু চচ্চড়ি আর ডালটা খুব ভালো খায়। আর ডিম সেদ্ধ করেছি। সবার ওই দুপুরে দুটো দুটো খেয়েছি, রাতে একটা একটা, 9টা সেদ্ধ করেছিলাম। কোনো ঝামেলা করিনি আজকে, তাড়াতাড়ি হয়ে গেছে। একটুখানি নিয়েছিলাম, তারপর বিকেলে প্রসাদ আনতে গেলাম। সেই প্রসাদটাই ছেলে এসে, কম্পিউটার ছিল, এসে খেয়ে নিল। আমি একটু খেলাম, আর একটা প্রসাদ ছেলের বাবার জন্য রেখে দিলাম। সিন্নি প্রসাদটা আমিও ভালো খাই, ওরাও ভালো খায়। আর নারায়ণ ঠাকুরের প্রসাদ তো সবার ভাগ্যে হয়ে ওঠে না। তো এনেছি যখন, ও একটু খাও, ও আস্তে আস্তে সেই রাত্রি হয়ে যাবে, প্রায় 10টা কি 11টা হয়ে যাবে। তাই ভাবলাম একটু ভিডিও করে বন্ধুদের সাথে শেয়ার করে সারাদিনে সব কথা তোমাদের সাথে না বললে ভালো লাগে না। চলো, সারাদিনে সব কথা বললাম, হালকা লাগছে। আর কি বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার সাপোর্ট করো, ভিডিওগুলো পুরোপুরো দেখো। আর সাবস্ক্রাইবার খুব ধীরে ধীরে যাচ্ছে, যাক কি আর করা যাবে, ভিউজও সেরকম নেই, মনটাও খুব খারাপ লাগে একটা সময়।